ইউটিউব ব্লগ বানিয়ে আমি এই 4 বছরে কি করতে পেরেছি, এটাই হচ্ছে আজকের কন্টেন্ট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সুন্দর একটা মিষ্টি সকালে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম। এই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি আজকের ব্লগ। ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানা গোছাতে। দেখো বিছানাটা এখন সুন্দর করে আমি গুছিয়ে নেব। বসন্তকালেও যে এতটা পরিমাণে ঠান্ডা লাগবে এটা কিন্তু ভাবনার বাইরে ছিল। আসার কথা ছিল বসন্ত, স্লিপ করে ঢুকে গেছে বর্ষা। বেশ কয়েকটা দিন ধরে কোন দিন কি কাল যাচ্ছে বোঝা খুব মুশকিল। কখনো কখনো মনে হচ্ছে বসন্তকাল, কখনো কখনো প্রচন্ড গরমকাল, কখনো কখনো বৃষ্টি পড়ছে বর্ষাকাল, কখনো কখনো এত পরিমাণে ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন শীতকাল। আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন কোন কালে আমরা বাস করছি। বিছানা তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নেব। সোজা চলে এলাম রান্নাঘরে। একদিকে বসিয়ে দিচ্ছি ভাত আর একদিকে হচ্ছে চা। ভাত এখানে হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিয়েছি আর এদিকে আমার চাও রেডি। এবার তো বসিয়ে দিলাম মুসুর ডাল। মুসুর ডালটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তারপরে আমি এটাকে ফোড়নে দিয়ে দেবো। আর এখানে দেখো কালকে সুজি করেছিলাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, সেই সুজিটা এখন কেটে কেটে থালায় তুলে নিচ্ছে। নিয়ে চলে এলাম গরম গরম র চা, আর তার সাথে রয়েছে সুজি। তো চলো এখন সুজিটা খাবো আর চা খাবো, আর বিস্কুট তো সাথে রয়েছে। আর কিছু মানুষের প্রশ্ন আর কিছু মানুষের কৌতূহল, আমি এই 4 বছরে ইউটিউব ব্লগ বানিয়ে কি করতে পেরেছি। প্রথমেই আমি তাদেরকে একটা কথাই বলবো যে আমি কিছুই করতে পারিনি। কর্ম, সততার পরিশ্রম করেই চলেছি। জানি না এটার ফল কি হবে। কথায় আছে ঠিকই যে কর্ম করো, ফলের আশা করো না। বাট কর্ম করার পর সবাই একটা জিনিসেরই আশা করে যে ফলটা যেন ভালো হয়। যেমন আমি দীর্ঘ 4 বছর ধরে কন্টিনিউ পরিশ্রম করে চলেছি। এমন তো একটা দিন আসবেই, দিন তো বদলাবেই, সময় তো চেঞ্জ হবেই। সেই আশাতেই বুক পেতে বসে আছি, ভগবান কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবে। আমার মতো এরকম অনেক ব্লগার দিদি আছে, তাদেরও একই অবস্থা। সবাই আশায় বুক বেঁধে বসে আছে। কেউ কেউ আবার ধিক্কারে ব্লগ করা ছেড়েই দিচ্ছে। আমি তাদেরকে একটা কথাই বলবো, ছেড়ো না। ছেড়ে দিলেই তো সবকিছু শেষ হয়ে যায়, তাই না? চেষ্টা করে যাও, কর্ম করে যাও, এর ফল তুমি একদিন না একদিন পাবে। আশা করি আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি। মামার জন্য ভাত মাখা রেডি হয়ে গেছে, তো চলো মামামকে এবার খাইয়ে দিই, খাইয়ে ওকে রেডি করে দিই। এখানে করেছি মসুর ডাল আর তার সাথে করেছি গরম গরম পেঁয়াজি। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? স্কুল। মামামের সাথে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে। ওকে স্কুলে দিয়ে দেবো, তারপরে আমরা যাবো হচ্ছে মার্কেটে। আর এইরকম ভাবে বুকের সাহস নিয়ে কারা কারা বাইকে যেতে যেতে ক্যামেরা অন করতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও। আমি তো অনেকটাই সাহস দেখিয়ে ফেলি, এটা কিন্তু উচিত নয় একদমই। সবটাই মাথায় থাকে, বাট আমার না ভীষণ ভালো লাগে এই সুন্দর ক্লিপসগুলোকে ক্যাপচার করতে। তো দেখো মামাকে এখন স্কুলে দিয়ে দিলাম, তো চলো এখন একটা স্টেশনারি দোকানে যাই। চলে এসেছি স্টেশনারি দোকানে। এটা হচ্ছে অঞ্জলি ইমিটেশন জুয়েলার্স। এটা আমাদের চৌতারা মার্কেটের মধ্যেই পড়ে, কুমরুলের দিকে যেতে। তো দেখো ভেতরে ঢুকে গেছি। এখন আমি এখান থেকে নিয়ে নেবো একটা ফাউন্ডেশন, কারণ আমার ফাউন্ডেশনটা বেশ 1 বছর হতে চললো, শেষ হয়ে গেছে প্রায়। তাই একটা ফাউন্ডেশন আমাকে নিতেই হবে এখান থেকে। তো চলো ফাউন্ডেশনটা নিয়ে নিই। ফাউন্ডেশন তো আমার নেওয়া হয়ে গেছে। এখানে কতগুলো লিপস্টিক দেখছিলাম, লিপস্টিকগুলো আমার পছন্দ হলেও কিন্তু আমার সাধ্যের মধ্যে হচ্ছিল না। তো আমি কিন্তু খুব একটা দামি লিপস্টিক পরি না। আমার রেট হচ্ছে 100 টাকার মধ্যে লিপস্টিক, লিকুইড লিপস্টিক 100 টাকার মধ্যে। তো সেগুলো আমি আর পেলাম না, সেই জন্য লিপস্টিকটা আর এখান থেকে নিলাম না। তো চলে এলাম সোজা বেরিয়ে দোকান থেকে। এখন যাব
যাব হচ্ছে পেট্রোল পাম্পের দিকে, কারণ আমাদের খিদে পেট চুঁচু করলে কি হবে, গাড়িকে তো খিদে পেট চুঁচু করালে হবে না, গাড়িকে তো খাবার দিতেই হবে, তাই না? গাড়িকে খাবার দিয়ে নিয়ে চলে এলাম হচ্ছে একটা এই খাবারের দোকানে। তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে মামার জন্য দুটো রোল কেক, কারণ ওকে টিফিনে কিছুই করে দিতে পারিনি, তো সেই জন্য ওকে টিফিনে একটা রোল কেক দিয়ে আর আমরা এখান থেকে নিয়ে নিলাম এক প্যাকেট চাউমিন। এই চাউমিনটা খুব ভালো লাগে খেতে, জানো তো, ভীষণ সুন্দর হয় চাউমিনটা। তো দেখো চাউমিনটা এখন ব্যাগে নিয়ে নিলাম, এবার মামামকে স্কুলে কেকটাকে দিয়ে তারপরে আমরা যাব হচ্ছে বাড়ি। তো দেখো বাড়ি চলে এসেছি, আর এই দেখো এসে এখন বসে দিচ্ছি হচ্ছে রান্না। তার আগে নিয়ে নিয়েছি কিছু সবজি, আর এই যে ইনি এখানে মুড়ি মেখে এখন খাচ্ছে, খাচ্ছে আর খাইয়েও দিচ্ছে, ওটা বলবে না। বাড়ি এসেই চলে গেছিলাম একটা আনাজোলার কাছে, কারণ আমাদের এখানে একটা আনাজোলা বসে। দেখো এখানে এক গাদা টমেটো আমাকে জোর করে দিয়ে দিল, তার সাথে ঢ্যাঁড়স, উচ্ছে, এঁচড় এইসবই নিয়েছি। আর এখানে উচ্ছে আলুটা অলরেডি আমি বসিয়ে দিলাম কেটে, কারণ একটু উচ্ছে আলু ভাজা করতে হবে। আর এখানে তো বরমশাই আমাকে মুড়ি খাইয়ে দিচ্ছে। দেখো এক একদিন আমার নিজের হাতে মুড়ি খেতে ইচ্ছাই করে না, সেই জন্য। আর এখানে আমি সয়াবিন আলুর তরকারি করবো বলে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ এই মশলাটাকে যদি ভালো করে না কষায় তাহলে সয়াবিন আলুটা একদমই টেস্টি হবে না, আর টেস্টি না হলে একদমই খেতে ভালো লাগবে না। তাই যত এরকম কষিয়ে কষিয়ে রান্না করাবে তত কিন্তু তরকারির টেস্ট আরো বাড়বে। আর এখানে তো বড়মশাই পেটি করতে বসেছে, দেখো ও পেটিগুলো করে নিচ্ছে একটা একটা করে। আর কয়েকদিন পরেই দোল উৎসব, সেই জন্য ঘরের মধ্যে তো গাড়িগুলোকে বস্তার সময় জমিয়ে রাখলে হবে না, তাই। হ্যালো বন্ধুরা, তো দেখো স্নান টান করে চলে এসেছি, এই মাত্র স্নান করলাম। অনেকগুলো বাসন ছিল, রান্না বান্না তো অলরেডি হয়েই গেছে, তো বাসন টাসন ধুয়ে স্নান টান করে এই মাত্র এলাম, এসে পুজোটা দিয়ে নিলাম। তো চলো এখন হচ্ছে খাবো ভাত, মানে দুপুরে লাঞ্চ রেডি করব। আর ওদিকে হচ্ছে সুদীপ্ত যাবে স্নান করতে, কারণ আজ প্রচণ্ড মেঘ ধরে গেছে বাইরে, আর এই কয়েকদিন ধরে তো মানে ওয়েদার খুবই খারাপ যাচ্ছে, সেটা সকলেই ছিল নিচ উঠোনে, সেগুলোকে দুয়ারে তুলে দিচ্ছে। তো তারপরে যাবে স্নান করতে, যাই হোক স্নানটা করে আসুক, তারপরে লাঞ্চ করব। চলো আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি লাঞ্চ রেডি করতে। দেখো আজকের লাঞ্চের মেনুতে ছিল সয়াবিন আলুর তরকারি, উচ্ছে আলু ভাজা আর মসুর ডাল। মামামের কাছ থেকে আমি আগেই রিভিউটা নিয়ে নিয়েছি, মামাম বলেছে খুব খুব সুন্দর হয়েছে। তারপরে বরমশাই রিভিউটা দিয়ে দিল, তরকারিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। এরকম তরকারি হলে একটা তরকারিতেই কামাল করে দেবে একদম। যাদের জন্য রান্না করব তারা যদি বলে খুব সুন্দর খেতে হয়েছে, আমিও ভীষণ ভীষণ খুশি হয়ে যাই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট করে নিয়ে চলে এলাম হচ্ছে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং সবাইকে। এখন আমি বসে পড়েছি হচ্ছে দোকানের মালপত্রগুলো গোছাতে। এগুলো হচ্ছে আমাদের মাসকাবাড়ি বাজার, প্রত্যেক মাসে মাসে মাসকাবাড়ি বাজার করে নিলে অনেকটাই সুবিধা হয় সংসার চালাতে সারা মাস। আগে আমি এরকম ভাবে মাসকাবাড়ি বাজার করতাম না, তো এখন বেশ কয়েকটা মাস ধরে এইটা আমি শুরু করেছি, কারণ সংসার করতে করতে অনেক কিছু বুঝে নিতে শিখে গেছি যে কোনটা করলে কিভাবে সুবিধা হবে। যাই হোক এটা চালু করার পর এখন বুঝতে পেরেছি যে মাসকাবাড়ি বাজারটা করলেই আমাদের সুবিধা হবে সংসারটা চালানোর। তো যাই হোক চলো এবার আমি জিনিসপত্রগুলো একটা একটা করে কৌটোতে ঢেলে নেব, যেগুলো কৌটোতে ঢালার, যেগুলো প্যাকিংয়ে থাকা সেগুলো প্যাকিংয়ের মধ্যেই থাকবে। ইউটিউবে ব্লগ বানিয়ে আমি কিছু করতে পারি আর নাই পারি, এই 4 বছরে আমি কিন্তু অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মুভমেন্ট আর অনেক অনেক স্মৃতি ক্যাপচার করে রেখে দিতে পেরেছি। এটাই হচ্ছে আমার মেন লক্ষ্য ছিল। আমি কোনোদিনই ইউটিউব থেকে কোনো রকম আর্নিং করব বলে ইউটিউবের চ্যানেল খুলিনি বা ইউটিউব ব্লগ স্টার্ট করিনি। আমি জাস্ট সবাইকে দেখতাম আর ভাবতাম যে আমিও কি এরকম করতে পারবো, তো এরকম একটা করে রাখলে আমার কিন্তু অনেক দিক থেকেই ভালো হবে, কারণ আমি অনেক ঘুরতেও ভালোবাসি, অনেক জায়গায় যেতেও ভালোবাসি। তারপর সারাদিনের সমস্ত কাজকর্ম একটা ডেলি রুটিনের মতো, যেমন হচ্ছে ডায়েরি লেখা ছিল আগেতে, সেরকমভাবেই আমি সমস্ত কিছু ক্যাপচার করে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রেখে দিতে পারবো। তো এটাই ছিল আমার মেন লক্ষ্য, এগুলো কিন্তু আমি করতে পেরেছি। 1 নম্বর কথা, আমি কথা বলতে প্রচণ্ড ভালোবাসি, আর ব্লগিংটা আমার কাছে একটা ভালোবাসার জায়গা হয়ে উঠেছে। মনে হয় যেন যে একদিনও যদি আমি না করতে পারি তাহলে আমার যেন কিছু একটা কাজ বাকি থেকে গেল মনে হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে অনেক অনেক সাপোর্ট করো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।